আমরা একের পর এক হল প্রায় প্রতিটা হলেই কম বেশি এই মব সৃষ্টি করছে একটা গোষ্ঠী। এই জাকসু তো কোনো নির্দিষ্ট ব্যক্তি দলের না, সাধারণ শিক্ষার্থীদের। এইখানে বহিরাগত এনে মব সৃষ্টি করা এবং নিরাপত্তার যে ঘাটতির জন্য দেখেন আপনি পুলিশ হলো না, তারপরে লাঠিয়াল পুলিশ করা হলো, বিজিবি পর্যন্ত আনা হয়েছে, যেটা একেবারে নিন্দনীয়। আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা অনেক আশা নিয়ে 33 বছর পর জাকসু ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম। আমরা বিগত দিনে যেভাবে জাকসু দাবি জানিয়ে আসছি, আমরা আশা ছিল যে জাকসু খুবই সুষ্ঠু, স্বাভাবিক এবং সুন্দর পরিবেশে হবে এবং সকলের অংশগ্রহণ হবে এবং আমরা ফেয়ার ইলেকশন, যেহেতু ফেসিবাদ মুক্ত হয়ে আমরা নতুন বাংলাদেশে একটা শুরু করেছি, সেখানে ফেয়ার ইলেকশন পাবো। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, আমরা দেখলাম নির্বাচনের প্রক্রিয়া থেকে শুরু করে একটি গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার জন্য সকল নিয়ম কানুন এবং পদ্ধতি সহ পরিবেশ তৈরি করা হলো এবং জাকসুর দিনে যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা শুরু হওয়ার 1 ঘন্টা আগে একটি ছাত্র সংগঠনের সভাপতি যে নিয়মের আওতায় পড়েন না, তিনি তার ক্ষমতার বাইরে সেই ক্ষমতা প্র্যাকটিস করতে গেলেন। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আমরা দেখেছি এইভাবে মব সৃষ্টি করা হয়েছে। বিশেষত তাজউদ্দিন আহমেদ হল, প্রীতিলতা হল, ফজিলতুন্নেসা হল, তারপরে আপনার কাজী নজরুল হল, তার রফিক জব্বার হলেও সমস্যা হয়েছে। আমরা একের পর এক হল প্রায় প্রতিটা হলেই কম বেশি এই মব সৃষ্টি করছে একটা গোষ্ঠী, করে নির্বাচনকে প্রভাবিত করছে এবং সাধারণ শিক্ষার্থীদের ভোট দিতে বিলম্ব করছে। আমরা দেখতে পেলাম এখানে ন্যূনতম পরিবেশ নাই এবং প্রশাসনের একটা বৃহৎ গোষ্ঠী তাদের সহযোগিতা করে যাচ্ছে। এই যে আমাদের এক ধরনের চক্রান্ত শিকারে, সেই শিকারের প্রতিবাদ হওয়া আছে। এখন প্রতিবাদ যেহেতু একটা নিয়মের মধ্যে বিশ্ববিদ্যালয় চলছে, সেই প্রতিবাদ স্বরূপ আমরা নির্বাচনটি বর্জন করেছি। আপনি দেখতে পাবেন অন্যান্য আরও 4টি প্যানেল এই প্রতিবাদকে সমর্থন করেছে এবং তারা নিজেরাও এই বর্জন করেছে। এই জাকসু তো কোনো নির্দিষ্ট ব্যক্তি দলের না, সাধারণ শিক্ষার্থীদের চিন্তার প্রতিফলন তো এখানে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না। আমরা সাধারণ শিক্ষার্থীদের বার্তা দিতে চাই যে আপনাদের যে মনের চিন্তা বা আপনাদের যে চিন্তা, সে প্রকৃতির চিন্তা আপনারা তুলে ধরতে পারছেন না। আপনারা এই অন্যায়ের যে হয়েছে সেটা অন্যায়ের আপনারা জানুন এবং আপনারা সামনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং বুঝতে পারবেন আসলে প্রকৃত চিত্রটা কী। আপনি যে সাধারণ শিক্ষার্থীর কথা বলছেন, একটি দল প্রেস সংবাদ করেছে, আর কিছুক্ষণ পরে ওই ব্যানারেই দেখলাম আরেকজন যায় সাধারণ শিক্ষার্থী নামে প্রেস সংবাদ করলো। মানে সাধারণ শিক্ষার্থী আসলে সাধারণ শিক্ষার্থী কি না সেটা আইডেন্টিফাই বা সেটা চিহ্নিত করার দায়িত্ব আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের দিলাম। আসলে সাধারণ শিক্ষার্থী বলতে তারা মানে কাদের বোঝাচ্ছে বা কী বলছে, তারাই বিবেচনা করবে আসলে সাধারণ শিক্ষার্থী কী। ইলেকশনকে কেন্দ্র করে প্রতিটা গেটে এবং পাশের এলাকাগুলোয় বিশাল এক ক্যাডার বাহিনী জড়ো হয়েছে, বিশাল ক্ষমতার প্রদর্শন করছে এবং একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে ইউনিভার্সিটি প্রশাসনের উপরে। আপনি প্রতিটা গেটে দেখবেন মানে শত শত ক্যাডার বাহিনী জড়ো হয়েছে। কারা এরা? আমরা দেখেছি বিগত দিনে ছাত্রলীগ বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থী সহ সকলের উপর, শিক্ষক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে এবং নির্মমভাবে তাদের আহত করেছে। অনুরূপভাবে এখনও আমরা পর্যবেক্ষণ লক্ষ্য করছি যে এই পরিস্থিতি ঘটানোর মানে প্রক্রিয়ায় আছে এবং নিরাপত্তার যে বিঘ্ন, নিরাপত্তার জন্য আর বিশ্ববিদ্যালয় আমরা বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে থাকবো, স্বাভাবিক বিষয়, কিন্তু এইখানে বহিরাগত এনে মব সৃষ্টি করা এবং নিরাপত্তার যে ঘাটতির জন্য দেখেন আপনি পুলিশ হলো না, তারপরে লাঠিয়াল পুলিশ করা হলো, বিজিবি পর্যন্ত আনা হয়েছে, যেটা একেবারে নিন্দনীয় এবং সেটা একটা ক্যাডার ভিত্তিক দলের যে আগ্রাসনী ভূমিকা এবং সামনে যে তাদের শক্তির প্রদর্শন করেই যাচ্ছে, সেটা অশনি সংকেত একটা। বিভিন্ন গণমাধ্যম থেকে যে তথ্য পেয়েছি, আমরা গণমাধ্যম থেকে দেখেছি, সেটি হলো, আমি নাম না বলি আর কি, নাম বললে আসলে আমার জায়গা থেকে কেমন যেন একটু হয়ে যায় আর কি। তো আপনিও বুঝতে পারতেছেন কারা, তাদের সাথে কথা বলেন, তারা এটাকে একবারে অন্যরকমভাবে নিচ্ছে। এটা তাদের মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র। আসলে তো যুদ্ধক্ষেত্র না, এটা একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সাধারণ শিক্ষার্থী সকলের মতের বিকাশ হবে, তারা সুষ্ঠুভাবে পড়াশোনা করবে, তাদের মনোবিকাশ চর্চা করবে, সেখানে তো আমরা প্রতিবন্ধকতা হিসেবে দেখতে পাচ্ছি এবং শক্তির প্রদর্শনের যে বিষয়টা আছে, পেশি শক্তির প্রদর্শনের বিষয়টা, সেটা আমরা লক্ষ্য করছি।